আসসালামু আলাইকুম। আজ আমরা এসেছি মান্ডা খাল অনুসন্ধানে নোঙ্গরের পক্ষ থেকে। মান্ডা খালটি একটা ঐতিহ্যবাহী খাল, যেই খালটি প্রবাহ সুদূর সেগুনবাগিচা হয়ে বুড়িয়াঙ্গন নদীর সাথে সংযোগ ছিল, আরেকটি অংশ সোজা নড়াই নদীর সাথে সংযোগ ছিল। আমাদের মাননীয় দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয় উনি একটা প্রকল্প হাতে নিয়েছেন, যেটা খাল পুনরুদ্ধার। এই খাল পুনরুদ্ধারে এই মান্ডা খালের দুই সাইডের সীমানা নির্ধারণ করে বিউটিফিকেশন প্রকল্পের আওতায় এনে একটি কার্যক্রম হাতে নিয়েছেন। এটা কাজ চলমান। আমরা আজকে অনুসন্ধানে মান্ডা খাল নিয়ে কথা বলবো। এই মান্ডা খালটি একটি প্রবহমান খাল, যে খালটি খুব এই পয়বর্জ্য যত পানি আছে, এই মতিঝিল, মুগদা, মানিকনগরের যত পয়বর্জ্য পানিগুলি, এই পানিগুলি এই মান্ডা খালে ফালানো হয়। এখন আমরা নোঙ্গর অনুসন্ধানে আজকে সঠিক প্রতিবেদন তুলে ধরব। আমাদের এই খাল পুনরুদ্ধার একটি ভালো দিক এবং একটা আমরা চাই এই খালগুলি আবার পুনরুদ্ধার হোক। আমরা এখন এসেছি, এটাকে বলে মান্ডা ব্রিজ। একসময় এই ব্রিজটি কাঠের ব্রিজ ছিল, কাঠের পুল বলতো, মান্ডা কাঠের পুল বলতো। এখন এটা ব্রিজটি সংকীর্ণ হয়ে একটা ছোট আকারে হয়ে গেছে এবং দুই পাশে দখল করে আবার এখানে ওয়াশার একটা পাম্পও করা হয়েছে। এই সাইড, এই অংশটুকু এটা মানিকনগর খাল বলে। আর আরেকটা মানিকনগরের খালের পর এরপরে মুগদা খাল, এরপরে সেগুনবাগিচা খাল হয়ে মতিঝিল হয়ে সেগুনবাগিচা খাল হয়ে সোজা বুড়িয়াঙ্গা নদীর সাথে সংযোগ ছিল। কিন্তু কালের বিবর্তনে বিভিন্ন প্রতিবন্ধকতায় ওই খালগুলি দখল হয়ে বস কালভার্ট করে খাল ধ্বংস হয়ে গেছে এবং খালের অস্তিত্ব বিলীন হয়ে গেছে। কিন্তু এই অংশটুকু মান্ডা মুগদা মানিকনগর অংশটুকু এখনও দৃশ্যমান আছে, কিন্তু পয়বর্জ্য পানিগুলি আশেপাশের যত নোংরা পয়বর্জ্য পানি এই খালে পতিত হচ্ছে। আমরা নোঙ্গর অনুসন্ধানে মান্ডা খাল নিয়ে কথা বলতে এসেছি এবং মান্ডা ব্রিজের ঠিক নিচেই আমরা এই প্রতিবেদনটি তুলে ধরছি। এবং একসময় এই ব্রিজটি কাঠের পুল ছিল, খুব ঐতিহ্যবাহী একটা পুল ছিল। মান্ডা পুল কাঠের পুল বলতে সবাই চিনত। আমাদের মাননীয় মেয়র ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে প্রকল্প হাতে নিয়েছেন, সে সত্যি একটা প্রশংসনীয় উদ্যোগ। আমাদের নোঙ্গর পক্ষ থেকে একটাই আহ্বান, যে খাল পুনরুদ্ধার করা এবং খালকে বিউটিফিকেশন আওতায় আনা অবশ্যই একটা ভালো দিক, কিন্তু খালের মধ্যে কোনোভাবেই পয়বর্জ্য পানি যাতে না ফেলানো হয় সেদিকে আমাদের মাননীয় মেয়র মহোদয়কে দৃষ্টি রাখতে বলবো। এবং যদি এই পয়বর্জ্য পানি সিটি কর্পোরেশনের পয়বর্জ্য পানিগুলি যদি আবার এই খালে ফেলানো হয়, তাহলে কিন্তু বিউটিফিকেশন আওতায় এনে আমাদের লাভ নাই। আমরা চাই যে এই খালের পানি স্বচ্ছ পানি হোক, এবং সেই কারণে এসটিপি প্ল্যান, ইটিপি প্ল্যান, সোয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান, এই ধরনের প্ল্যান বসিয়ে এবং আশেপাশে পয়বর্জ্য পানিগুলি রিফাইন করে যাতে স্বচ্ছ পানি এই খালের মধ্যে ফেলানো হয়, সেটাই আমরা চাইব। আমাদের নোঙ্গরের অনুসন্ধানে সাধারণ মানুষের সাথে কথা বলে আমরা জেনেছি যে তারা খুবই সাধুবাদ জানাচ্ছে আমাদের মাননীয় মেয়র মহোদয়কে। কিন্তু এই পয়বর্জ্য পানি যাতে এখানে না পড়ে এবং নোংরা পানি যাতে আবার প্রবাহমান না হয়, সেদিকে অবশ্যই আমাদের মাননীয় মেয়র মহোদয়কে দৃষ্টি রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ধন্যবাদ, ভালো থাকবেন, নোঙ্গরের পাশে থাকবেন। নোঙ্গর নদী নালা খালবিল দখল দূষণের উপরে কাজ করে আমরা আজ এসেছি মান্ডা খাল নিয়ে কথা বলতে। ধন্যবাদ, ভালো থাকবেন, নোঙ্গরের পাশে থাকবেন।